নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। দুদিন খুব ব্যস্ত থাকায় আপনাদের সঙ্গে কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি। ফিরে এলাম দুদিন পর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সাধারণভাবে রান্না কিন্তু অসাধারণ স্বাদের মটন কষা। আর এটা ছিল আমার পয়লা বৈশাখে স্পেশাল মটন কষা। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি বারবার স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণটাই দেখে নেই। আর এটাই আমার বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ। আজকের এই মটন রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করব, তাই এখানে আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা যে যেরকম ঝাল খাবেন সেইভাবেই নেবেন। আর এখানে আমার কেটে ও ধুয়ে রাখা রয়েছে আদা, পেঁয়াজ ও রসুন। এখন এগুলোকে আমি একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি। এটাকে একটা সুন্দর করে পেস্ট তৈরি করে নেব। আমার এই মিক্সি জারটা ছোটো হওয়ায় সবগুলো একবারে ধরবে না, এটাকে আমি দুবারে করে নেব। এই যে বন্ধুরা, এর মধ্যে যতটা ধরেছে আমি একবার এটাকে ঘুরিয়ে নিলাম। এই যে এটাকে একবার ঘুরিয়ে নিয়ে এসেছি, এখন আমি এর মধ্যে বাকিগুলোকে দিয়ে দিলাম। বাকিগুলোকে দিয়ে আবারও এটাকে আমি ঘুরিয়ে নিলাম। আর এদিকে আমি যে ছোটো মিক্সি জারে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম সেটাকেও একবার ঘুরিয়ে নিলাম। এই যে একবার ঘুরিয়ে নিয়ে এসে ঠিক এই পর্যায়ে এসেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এখন জল দিয়েও এটাকে আর একবার ঘুরিয়ে নিয়ে আসলাম। এখন লঙ্কার পেস্টটি তৈরি হয়ে গেছে। আপনারা যদি কেউ কাঁচা লঙ্কা দিয়ে মটন না খেয়ে থাকেন তাহলে কিন্তু ঠিক এইভাবে একবার খেয়ে দেখতে পারেন। এদিকে আমি মটনটাকে ভালো করে বেছে ও ধুয়ে নিয়েছি। এখানে আমার 1200 গ্রাম মটন আছে। মটনটাকে ধুয়ে নেওয়ার পর ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে চা চামচের 1.5 চামচ করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো রয়েছে, আর রয়েছে 2 চামচ টক দই, পরিমাণ মতো লবণ ও হলুদ। আর এখানে আমি করে রাখা আদা, পেঁয়াজ, রসুনের পেস্টের থেকে বড় চামচের 4 চামচ আমি পেস্ট তুলে নিলাম। এই যে বন্ধুরা, যে পরিমাণে পেঁয়াজের পেস্ট আমি নিয়েছি সেটা বড় চামচের 4 চামচ হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম করে রাখা কাঁচা লঙ্কার পেস্টটিকে। এটা পুরোটাই দিয়ে দিলাম। এখন সবগুলোকে একসঙ্গে মাটনের সাথে মাখিয়ে নিতে হবে। আর এই মাখানোর কাজটা আমি হাত দিয়েই করলাম। এই যে বন্ধুরা, সব মশলাগুলো মাটনের সাথে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটাকে আমি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। আর ততক্ষণে আমি মাটনের আলু কেটে নিয়ে আলুগুলোকে ভেজে নেব। আজকের রান্নাটা আমি প্রেসার কুকারে করব। এই জন্য প্রেসার কুকারটা ওভেনে বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এই যে দেখুন বন্ধুরা, আমি কতটা পরিমাণে তেল নিয়েছি। আমি কিন্তু খুব সামান্য পরিমাণ তেলেই আজকে মাটন রান্না করব। এখন কুকারের তেলটা সামান্য গরম করে নিয়ে আমি কেটে ও ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম কুকারের মধ্যে। এই যে বন্ধুরা, সব কটা আলু আমি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলু দিয়ে আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এগুলোকে বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এখন এর ঢাকাটা চাপা দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এইভাবে বেশ কয়েকবার ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিলাম অন্য একটা পাত্রে। এখন প্রেসার কুকারটাও খালি হয়ে গেছে। এতে যে পরিমাণ তেল আছে আমার বাকি রান্নাটা হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ও খুব সামান্য পরিমাণে সাদা জিরে। একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম করে রাখা পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটিকে।
এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চা চামচের 3 চামচ আদা পেঁয়াজ রসুনের পেস্ট। দেখুন বন্ধুরা, আমার কিন্তু পুরো পেস্টটি লাগেনি, এতটা রয়ে গেছে। এটাকে আমি অন্য রান্নায় ব্যবহার করব। এখন পেঁয়াজ আদা রসুনের পেস্টটিকে ওই তেলের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে নেড়ে ছেড়ে পেঁয়াজটা এখন তেলের সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা পাকা টমেটো কুচি। এই যে বন্ধুরা, কেটে রাখা পাকা টমেটোটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও বেশ ভালো করে নেড়ে ছেড়ে এর সঙ্গে ভেজে নিতে হবে। এইভাবে নেড়ে ছেড়ে নেওয়ার পরে যখন টমেটোটা একটু নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলোকে। এখন আমি আমার এই ছোট মশলা চামচের 1 চামচ করে ধনের গুঁড়ো ও জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটাকে একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু শুধু মাটনের কালার আনার জন্য। আমি কিন্তু চা চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি ভিডিওর এই পর্যায়ে এসে আমার সকল বন্ধুদেরকে আবার একটু মনে করিয়ে দিলাম যে যারা যারা একটা লাইক দিয়ে শুরু করতে ভুলে গেছেন, অবশ্যই কিন্তু প্লিজ বন্ধুরা একটা মনে করে লাইক দিয়ে দেবেন। আর এই আপনার দেওয়া লাইকের জন্য কিন্তু বন্ধুরা আমার এই ভিডিওটি আরও বেশ কিছু নতুন বন্ধুর কাছে পৌঁছে যাবে, আর যার ফলে আমি অনেকটাই উপকৃত হব। কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাটনটাকে। এই যে বন্ধুরা, দেখতেই পেলেন আমি ম্যারিনেট করে রাখা মাটনটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে আগের মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর এই কষানোটা বন্ধুরা যতটা ভালো হবে তার ফলেই কিন্তু মাটনের টেস্টটাও আরও বেশি সুস্বাদু হবে। আমি কিন্তু অনেকটা সময় নিয়েই মটনটাকে ধৈর্য সহকারে কষিয়ে নিয়েছি। মাটন কষানোর সময় আমি কিন্তু কোনো জলের ব্যবহার করিনি। মটন থেকে যে পরিমাণে জল বেরিয়েছিল তাতেই এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আপনারা কিন্তু বন্ধুরা যদি কেউ এইভাবে মাটন না রান্না করে থাকেন তাহলে কিন্তু একদিন এইভাবে বানিয়ে দেখতে পারেন। এটা খুব সাধারণভাবে রান্না আর খেতে অসাধারণ। তাই আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা, অবশ্যই কিন্তু বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাবেন। আর আমি কিন্তু খুব বেশি পরিমাণে এতে তেল মশলা ব্যবহার করিনি। যেহেতু মটন রান্না তাই এটুকু পরিমাণে মশলা তো দিতেই হবে। এখন মটনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত গরম জল। আমি কিন্তু আজকে উষ্ণ গরম জল ব্যবহার করিনি, আমি এর মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত গরম জল। গরম জল দিয়ে এখন আমি এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। যেহেতু এতে ফুটন্ত গরম জল দিয়েছি তাই কিন্তু এটা খুব বেশি দেরি হবে না ফুটে উঠতে। আপনারা কিন্তু এই মাটনের ঝোলটা একটু দেখে শুনে দেবেন, কেননা প্রেসারে রান্না, এটা কিন্তু খুব বেশি পরিমাণে শুকোবে না। কড়াইতে রান্না হলে এই ঝোলটা ইচ্ছামতো শুকিয়ে নেওয়া যায়। পরিমাণ মতো জল দিয়ে এখন আমি ঢাকাটা চাপা দিয়ে দিলাম। এখন এটাকে 5-6টা সিটি দিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার কিন্তু প্রথম সিটিটা পড়ে গেছে। এইভাবে আমি আরও 4-5টা সিটি দিয়ে নেব। 4-5টা সিটি পড়ে যাওয়ার পর আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিয়েছিলাম। তারপর ঠান্ডা করে এখন আমি এটাকে খুলে নিলাম। এই যে বন্ধুরা, ভিতরে এখনও এটা ফুটছে। এবার এটাকে আমি ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আমি যে কম তেল মশলায় রান্না করেছি এখন কিন্তু বন্ধুরা এটা বোঝা যাচ্ছে না। এখন আমি আবারও গ্যাস ওভেনটাকে ধরিয়ে দিলাম। এখন এটাকে আরও 8-10 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব।
আর এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলো আগে থেকে খুব ভালোভাবে ভেজে রাখা হয়েছিল, এখন এটাকে আবার ঝোলের মধ্যে দিয়ে নিলাম। যেহেতু আলুগুলো ছোট সাইজের ছিল, তাই আগে যদি প্রেসারের মধ্যে দিতাম তাহলে কিন্তু এগুলোকে আর খুঁজে পাওয়া যেত না। এখন প্রেসারের ঢাকনাটা খুব হালকাভাবে উপর দিয়ে একটু চেপে রেখে দিলাম, আর মাঝখানে দুবার খুলে নিয়ে এটাকে নেড়ে দিলাম। এখন ঝোলের লবণটাকে টেস্ট করে নিয়ে আমি আবারও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার এটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে টক বগিয়ে ফুটিয়ে নিলাম। এখন কিন্তু মাটনের ঝোলটা আগে থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। আমাদের কিন্তু মটন কষা প্রায় রেডি। এবার দিয়ে দিলাম 1 চামচ শাহি গরম মশলা। আর এই গরম মশলা ছাড়া কিন্তু মটন রান্না জমে না। এই যে বন্ধুরা, আমি চা চামচের 1 চামচ শাহি গরম মশলা দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে 2 মিনিট এটাকে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। আর তারপরেই রেডি আমাদের খুব সাধারণভাবে রান্না অসাধারণ স্বাদের মটন কষা। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের রান্নাটা পছন্দ হয়ে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা ক্লিক করে রাখবেন। আর তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আর আমার সঙ্গে এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ করার জন্য। তো আজ চলি বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে।